একের পর এক বিয়ে করে সেই সব স্ত্রীদের দেহ ব্যবসায় নামিয়ে কোটিপতি কথিত এক পুলিশ অফিসার। অবিশ্বাস্য এই ঘটনা নিয়ে উত্তাল গোটা এলাকা। অবশেষে কিভাবে ধরা পড়ল সেই বদমাশ পুলিশ অফিসার? কতগুলো বিয়ে করেছে সে? তার বিস্তারিত থাকছে ভিডিওটিতে। এদিকে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন এবং মনিরের সাথে জড়িত সরকার দলীয় নেতাদের নাম ফাঁস করল ওবায়দুল কাদের। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। আর আপনি আজই প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলুন যাওয়া যাক এবার বিস্তারিত সংবাদে। বিয়ে করে নেশা যেন জুবায়ের হোসেন হৃদয়ের। নেশা বললে ভুল হবে, বিয়ে করা তার পেশা। কেননা বিয়ে করে স্ত্রীদের দেহ ব্যবসায় নামিয়ে দিতেন তিনি, আর এ কাজে আরও কয়েকজন নারী পুরুষ তাকে সাহায্য করতেন। অবশেষে হৃদয়ের এক স্ত্রী করা মামলায় তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা করা নারীকে ৫ মাস আগে বিয়ে করেন হৃদয়। এরপর তাকে বাধ্য করে দেহ ব্যবসায় নামান তিনি। অবশেষে ওই নারী মামলা করলে হৃদয়ের সহযোগী শান্তা আক্তার ও তার স্বামী রাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। রাজুকে গ্রেফতার পর পালিয়ে যান হৃদয়। অভিযুক্ত জুবায়ের হোসেন হৃদয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, আর রাজু মিয়া কিশোরগঞ্জের ভৈরবপুর দক্ষিণপাড়া বাসিন্দা সাধু মিয়ার ছেলে। গ্রেফতারকৃতদের গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হৃদয়ের স্ত্রী অভিযোগ করেন, হৃদয় দীর্ঘদিন ধরে পুলিশ ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে লোকজনের সঙ্গে প্রতারণা করছেন। সম্প্রতি এক রাতে ভৈরব শহরের আমলাপাড়া এলাকার একটি বাসায় তাকে নিয়ে যান হৃদয়। সেখানে তাকে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। এতে রাজি না হলে হৃদয় তাকে নির্যাতন করেন। সেখান থেকে পালিয়ে এসে ভৈরব থানায় মামলা করেন তিনি বলেন, ৫ মাস আগে আমার হৃদয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর ব্রাহ্মণবাড়িয়ার বাসায় থাকতাম। কয়েকদিন আগে জানতে পারি হৃদয়ের আগে একাধিক বিয়ে করেছে। এরই মধ্যে বেড়াতে যাওয়ার কথা বলে আমাকে ভৈরবে নিয়ে আসা হয়। এখানে কমলপুর এলাকায় হৃদয়ের এক বন্ধুর বাসায় আমাকে নেওয়া হয়। রাতে শহর ঘোরানোর কথা বলে আমাকে আমলাপাড়ার একটি বাসায় নিয়ে যায় হৃদয়। ওই বাসায় আগে থেকে অবস্থান করেছিল হৃদয়ের সহযোগী রাজু। এরপর অপরিচিত এক ব্যক্তির রুমে আমাকে ঢুকিয়ে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। এতে রাজি না হয় আমাকে মারধর করা হয়। ভুক্তভোগী ওই নারী বলেন, সেখানে অপরিচিত এক ব্যক্তি নিজেকে পুলিশ ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে আমার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেয়। পরে গোপনে এসব কথা আমার পরিবারকে জানাই। সেখান থেকে পালিয়ে এসে থানায় মামলা করি। পরে পুলিশ রাজুকে গ্রেফতার করলে হৃদয় পালিয়ে যায়। তিনি আরও বলেন, একাধিক বিয়ে করে স্ত্রীদের দিয়ে দেহ ব্যবসা করেন হৃদয়। কখনো পুলিশ আবার কখনো সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করেছেন হৃদয়। আমি তার কঠোর বিচার চাই। ভৈরব থানা পুলিশের উপপরিদর্শক এসআই রাসেল আহমেদ বলেন, গৃহবধূ মামলা করার পর হৃদয়ের সহযোগী রাজুকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হৃদয় পালিয়ে যায়। আসামিরা মূলত প্রতারক। তারা বিয়ে করে স্ত্রীদের দিয়ে পতিতাবৃত্তি করায়। খদ্দেরদের পুলিশ ও সিআইডির কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে প্রতারণা করেছে এই চক্রটি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এদিকে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বর্তমানে রিমান্ডে থাকা ব্যবসায়ী গোল্ডেন মনিরকে অবৈধ অস্ত্র মাদক সহ গ্রেফতার করে র্যাব। গ্রেফতার পর অবৈধ অস্ত্র মাদক রাখায় রাজধানী মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়। সেই সঙ্গে বিদেশি বিভিন্ন দেশের মুদ্রা রাখায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা হয়েছে। এই ৩ মামলায় গ্রেফতার দেখিয়ে গোল্ডেন মনিরকে বাড্ডা থানায় সোপর্দ করা হয়। পরে রবিবার অস্ত্র বিশেষ ক্ষমতা আইনের পৃথক ২ মামলায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ১৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। গোল্ডেন মনিরের সঙ্গে কোনো মন্ত্রী বা ক্ষমতাসীন দলের কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার সময় তিনি এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে এ বিষয়ে তদন্ত করছে। গত ২০ নভেম্বর দিনগত রাত থেকে মনিরের বাড্ডাস্থ বাসায় অভিযান চালিয়ে গতকাল তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার করার পর ব্রিফিংয়ে র্যাব বাড্ডার ১১ নম্বর রোডে অবস্থিত ৬তলা ভবনের সেই বাসা থেকে অস্ত্র মাদক সহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও নগদ টাকা জব্দ করার বিষয়টি জানায়। ব্রিফিংয়ে রাজধানীর গাউসিয়া মার্কেটের কাপড়ের দোকানের সাধারণ বিক্রয় কর্মী মনিরের গোল্ডেন মনির হয়ে ওঠার গল্প জানান র্যাবের পরিচালক আইন ও মিডিয়া লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তিনি বলেন, অভিযানকালে মনিরের বাসা থেকে 10টি দেশের বৈদেশিক মুদ্রা, বাংলাদেশি 9 লাখ টাকা, 600 ভরি সোনা, প্রায় 8 কেজি ও 1,09,00,000 টাকা নগদ জব্দ করেছি। অভিযুক্ত মনির হোসেন ওরফে গোল্ডেন মনির মূলত একজন হুন্ডি ব্যবসায়ী, স্বর্ণ চোরা কারবারি এবং ভূমির দালাল। তিনি একটি গাড়ির শোরুমের স্বত্বাধিকারী, পাশাপাশি গাউসিয়াতে একটি স্বর্ণের দোকানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এই র্যাব কর্মকর্তা বলেন, আমরা তার বাসা থেকে 2টি বিলাসবহুল অনুমোদনহীন বিদেশি গাড়ি জব্দ করেছি, যার এক একটির মূল্য প্রায় 3 কোটি টাকা। পাশাপাশি তার কার সিলেকশন থেকেও 3টি বিলাসবহুল অনুমোদনহীন গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মনির 90 দশকে গাউসিয়া মার্কেটে কাপড়ের দোকানে বিক্রয়কর্মী ছিলেন। পরবর্তীতে ক্রোকারিজ, লাগেজ ব্যবসা, ট্যাক্স ফাঁকি দিয়ে বিভিন্ন পণ্য দেশে আনা এবং এক পর্যায়ে স্বর্ণ চোরা কারবারের সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে ফেলেন। তিনি বিপুল পরিমাণ স্বর্ণ অবৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন। লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, মনিরের স্বর্ণ চোরাচালানের রুট ছিল ঢাকা, সিঙ্গাপুর এবং ভারত। এই সব দেশ থেকে তিনি ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশে আমদানি করেছেন, যার ফলশ্রুতিতে তার নাম হয়ে যায় গোল্ডেন মনির। স্বর্ণ চোরা কারবারের জন্য মনিরের বিরুদ্ধে 2007 সালে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি। র্যাবের পরিচালক বলেন, গোল্ডেন মনিরের আরেকটি পরিচয় আছে ভূমিদস্যু। রাজুকের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগ সাজসে তিনি বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন। ঢাকা শহরে ডিআইটি প্রজেক্ট, পাশাপাশি বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে তার 2 শতাধিক বেশি প্লট আছে বলে জানতে পেরেছে র্যাব। ইতোমধ্যে মনির 30টি প্লটের কথা প্রাথমিকভাবে র্যাবের কাছে স্বীকার করেছেন বলেও জানান তিনি বলেন, মনির রাজুকের কাগজপত্র জালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন। স্বর্ণ চোরা কারবারি করে তার যে সম্পদের পরিমাণ সেটি প্রায় 1050 কোটি টাকার ঊর্ধ্বে। আশিক বিল্লাহ বলেন, আমরা প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে তদন্ত করার জন্য দুদক, বিআরটিএ, মানি লন্ডারিং এর জন্য সিআইডি এবং ট্যাক্স ফাঁকি বা এ সংক্রান্ত বিষয়ে এনবিআরকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে র্যাব। মনিরের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় 3টি মামলা দায়ের করেছে র্যাব। 3 মামলায় গত 22শে নভেম্বর মনিরের মোট 18 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে র্যাবের কঠোর জেরার মুখে মনির এরই মধ্যে বেশ কিছু অজানা তথ্য ফাঁস করেছে। জানিয়েছে তার সাথে জড়িতদের নামও প্রকাশ করেছে, তবে তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে। প্রিয় দর্শক, একজন লোক কতটা খারাপ হলে একের পর এক বিয়ে করে স্ত্রীদের দিয়ে দেহ ব্যবসা করাতে পারবে? এক একটা নারীর জীবন নষ্ট করায় এই ঘটনার সাথে জড়িতদের কী ধরনের বিচার করা উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন এদের কি শাস্তি চান। মতামত জানিয়ে দিন মনিরকে নিয়েও। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।